স্বামীর কাছে দূরে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার বায়না ধরেছিলেন স্ত্রী তাসলিমা বেগম, কিন্তু অর্থ সংকটে থাকা স্বামী প্রথমে অস্বীকৃতি জানান। এতে বাধে বিপত্তি, প্রথমে কথা কাটাকাটি, এরপর হাতাহাতি, আর শেষে স্বামীকে শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী হলো হবিগঞ্জের মাধবপুর। স্বামীর কাছে দূরে ঘুরতে যেতে চেয়েছিলেন স্ত্রী। স্বামী আর্থিক অভাব অনটনের কথা জানিয়ে ঘুরতে যেতে পারবেন না জানালে স্ত্রী স্বামীর সাথে কি করলো সেটি আমরা জানবো সোহেল মাহমুদ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আখি আপনাকে, ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে। ভালোবাসার ঘর যখন রণক্ষেত্রে পরিণত হয় সেই অভিমান যে কতটা ভয়াবহ হয় আজকের যে খবর সেটি শুনলে আপনারা বুঝতে পারবেন। এই যে ঘটনাটি ঘটেছে সেটি হবিগঞ্জের মাধবপুরের বারচান্দুরা গ্রামে। সেই গ্রামের শমসু মেম্বারের ছেলে ফেরদৌস মিয়া, সে ইতিমধ্যে 4টি বিয়ে করেছে। আজকের যে খবরটির কথা আমরা জানাবো সেটি হচ্ছে তার চতুর্থ স্ত্রীর সাথে ঘটা একটি ঘটনা। এবং এই যে চতুর্থ স্ত্রী তাকেও সে ভালোবেসেই বিয়ে করেছিল, এবং তাদের ভালোবাসার সংসার হলেও তাদের যে দাম্পত্য কলহ সেটা কিন্তু বিয়ের পর থেকেই তাদের সংসারে চলে আসছিল। এটি হচ্ছে আশেপাশের যে প্রতিবেশী আছে তারা আমাদের জানিয়েছে। তো ঘটনাটি ঘটে 23 ফেব্রুয়ারি দুপুরে। ফেরদৌস মিয়ার স্ত্রী তাসলিমা বেগম দুপুরে তার স্বামীর কাছে দূরে কোথাও ঘুরতে যাওয়ার কথা বলে, এবং তার স্বামী ফেরদৌস মিয়া তার আর্থিক অনটন বা হাত টানের কারণে কোথাও ঘুরতে নিয়ে যেতে অস্বীকৃতি জানায়। তখনই বাধে কলহ। তো এই কলহ এক পর্যায়ে বাগবিতণ্ডার পর সেটি মারামারির পর্যায়ে চলে যায়, এবং তাসলিমা বেগম ক্ষুব্ধ হয়ে ধারালো ছুরি দিয়ে তার স্বামীর বুকে আঘাত করে। আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। রক্তক্ষরণের এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। এই অবস্থা দেখে তার যে স্ত্রী তাসলিমা বেগম সে ভয় পেয়ে যায়, এবং কেউ যেন কোনো কিছু বুঝতে না পারে তার জন্য সে ঘর থেকে বের হয়ে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যায়। তো এই যে ঘটনাটা, এইটা কিন্তু সাথে সাথে প্রতিবেশীরা টের পেয়ে যায়, কারণ হচ্ছে দিনের বেলা, আর হচ্ছে তাদের যে ঘরে এই ঝগড়াঝাটি চলছিল এটি কিন্তু আশেপাশের যে প্রতিবেশীরা আছে তারা কিন্তু তীক্ষ্ণ নজর রাখছিল, এবং তাসলিমার এই যে ঘরে তালা দিয়ে পালিয়ে যাওয়ার ব্যাপারটা এটা তাদের কাছে সন্দেহজনক মনে হয়। তখন তারা এসে যখন দেখে যে ভিতরে কোনো সারা শব্দ নাই এবং ভয়ঙ্কর কোনো কিছু উপলব্ধি করে তারা কিন্তু মাধবপুর থানায় তৎক্ষণাৎ ফোন দেয়। থানা থেকে পুলিশ আসে, এবং পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে দেখে যে ফেরদৌস মিয়ার দেহটি পড়ে আছে, এবং তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে, এবং বলে যে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই অনেক আগেই তার মৃত্যু হয়েছে, এবং যে ধারালো আঘাতে তাকে করা হলো সেটি হচ্ছে একটি ধারালো ছুরি, এবং যে আঘাতটি করা হয়েছিল তাকে সেটি হচ্ছে বুকের বাম পাশে, এবং ডাক্তার যেটা বলেছে হার্টের ঠিক উপরে, যার কারণে অতিরিক্ত ক্ষরণে ঘটনাস্থলেই তার হয়। আচ্ছা, এই যে এই ঘটনায় কি তাসলিমা বেগম এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে বা কোনো মামলা হয়েছে কিনা? ঘটনার পর থেকেই কিন্তু সে পলাতক, এবং মাধবপুর থানা পুলিশ তাকে খুঁজছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মাধবপুর থানায় এই বিষয়ে কোনো মামলা এখনো হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে। জি, ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে ভালোবাসা, বিয়ে এটি খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। আপনি যাকে ভালোবেসে বিয়ে করবেন তার কাছে আপনি আবদার করতেই পারেন যে আপনি একটু বাইরে যেতে চান, বা আপনারও বুঝতে হবে আপনি যার সাথে সংসার করছেন তার আর্থিক অবস্থাটা ঠিক কেমন। সেটি জেনেই কিন্তু ওই নারীও কিন্তু তার সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিল, এবং সে কিন্তু তার প্রথম স্ত্রী ছিল না, সে কিন্তু ছিল তার চতুর্থ স্ত্রী। তার মানে তার সব কিছু জেনেই কিন্তু তার জীবনের সাথে জড়িয়েছিল। তারপরেও দেখেন এই যে একটা রাগ, একটা ক্ষোভ একটা স্বামীর প্রাণ কেড়ে নিল, এতে কিন্তু দুজনের জীবনই নষ্ট হয়ে গেল। তো সব ঘটনার শেষে আমরা বলে থাকি যে যদি স্বামী স্ত্রী বনিবনা না হয় তাহলে আপনারা আলাদা হয়ে যাবেন, কিন্তু এইভাবে একজন আরেকজনকে ফেলা বা একজনের জীবন নষ্ট করে দেয়, এতে কিন্তু কোনো সমাধান হয় না, বরং আপনি এবং আপনার পরিবার এবং যে দুনিয়া ছেড়ে চলে যায় তার পরিবার প্রত্যেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হন। তো এই ঘটনাটা কোন দিকে যায় সেটি আমরা অবশ্যই জেনে আপনাদেরকে জানাবো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।